আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। আজকে আপনাদের সাথে মাছের মাথা দিয়ে মাসকলাই ডালের পারফেক্ট একটা রেসিপি শেয়ার করব। এই রমজানে মুখের রুচির স্বাদ পরিবর্তন করার জন্য এই ডালটা অবশ্যই একবার হলেও বাসায় ট্রাই করবেন। খুবই মজার একটা রেসিপি। তো বেশি কথা বলবো না, চলুন তাহলে মূল রেসিপিতে। এখানে আমি একটা মাছের মাথার অর্ধেক অংশ নিয়েছি, কারণ মাছের মাথাটা অনেকটাই বড়। আমি আগে থেকেই মাছটাকে লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। তো এখন আমি আবারও ভালো করে ধুয়ে নিচ্ছি, কয়েকবার ধুয়ে নিচ্ছি যাতে করে আঠালো ভাবটা না থাকে এবং বাজে গন্ধটা চলে যায়। তো খুব ভালো করে ধুয়ে নিচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন। মাছটাকে খুব ভালো করে ধোয়া হয়ে গিয়েছে। এখন আমি মাছটাকে ম্যারিনেট করে নেব। সেজন্য প্রথমে এখানে আমি 1.5 টেবিল চামচ আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছি। স্বাদ মতো লবণ দিয়েছি। এখানে হলুদের গুঁড়ো দিয়েছি 1 চামচ, মরিচের গুঁড়ো হাফ চামচের চেয়েও একটু কম দিয়েছি, ধনিয়ার গুঁড়ো দিয়েছি হাফ চামচ, জিরে গুঁড়ো 1 চামচ, পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এখন তেল দিয়ে দিব পরিমাণ মতো। এখন হাত দিয়ে মাছটাকে খুব ভালো করে মাখিয়ে নেব, যাতে করে মাছের ভিতরে সব মশলা খুব ভালোভাবে পৌঁছে যায়। দেখতেই পাচ্ছেন আমি কত সুন্দর করে মাছটাকে ম্যারিনেট করে নিচ্ছি। ভিডিওর এই পর্যন্ত এসে যারা লাইক দিতে ভুলে গিয়েছেন, আমার সকল প্রিয় ভিউয়ার্সরা আশা করব লাইকটা দিয়ে দেবেন, কারণ আপনাদের একটা লাইকের মাধ্যমে এই ভিডিওটা অনেকের কাছে পৌঁছাতে সাহায্য করবে। তো মাছটা খুব ভালো করে ম্যারিনেট করা হয়ে গিয়েছে। এখন আমি হাতটা ধুয়ে সামান্য একটু পানি এখানে দিয়ে দিব। এখন রেস্টে রেখে দেব কিছুক্ষণের জন্য। এদিকে আমি অন্য একটা পাত্রে মাসকলাই ডালটা নিয়ে নিয়েছি। আমি এখানে 2 চামচ নিয়েছি বড় চামচ দিয়ে। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী ডালটা নেবেন, মাছটা নেবেন। তো আমি ডালটা এখানে গুলিয়ে নিচ্ছি। ডালটাকে খুব ভালো করে গুলাতে হবে, যাতে করে কোনো দলা না থাকে। এখন আমি একটু হাত দিয়ে দেখে নিচ্ছি কোনো দলা আছে কিনা। যেতটুক থাকে ওটাও আমি একদম ফ্রেশ করে নিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গিয়েছে, এখন আমি এটাকে এক সাইডে রেখে দেব। চুলাতে হাঁড়িটা বসিয়ে দিলাম। এখন মাছটাকে খুব ভালো করে কষিয়ে নেব, সেজন্য একটা ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনাটা উঠিয়ে মাছটাকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। সামান্য একটু পানি দিয়ে মাছটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। 2 থেকে 3 মিনিট মাছটাকে কষিয়ে নিলেই হয়ে যাবে। আবারও ঢাকনা দিয়ে মাছটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। তো মাছটা কষানো হয়ে গিয়েছে। তো আগে থেকে যে আমি ডালটা গুলিয়ে রেখেছিলাম ওটা এখানে দিয়ে দিচ্ছি। তো এখন নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণের জন্য। আবারও ঢাকনা উঠিয়ে নিলাম। এখন নেড়েচেড়ে দিচ্ছি। এখন পরিমাণ মতো এখানে পানি দিয়ে দিব। 3-4টা কাঁচামরিচ দিয়েছি হালকা একটু ফালি করে, এতে করে সুন্দর একটা ফ্লেভার ছড়াবে। পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। এখন নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি।
এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব বলক ওঠার জন্য। তার মাঝখানে একটু নেড়ে চেড়ে দিতে হবে, না হয় নিচে লেগে যাবে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার চলে এসেছে। আমার ডাল রান্নাটা প্রায় অনেকটাই হয়ে গিয়েছে। এই ডালটা রান্না করতে বেশি সময় লাগে না, দু একটা বলক উঠলেই রান্নাটা হয়ে যায়। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কতটুকু পাতলা রেখেছি। এখন ধনিয়া কুচি দিয়ে দিলাম, এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে, খেতে ভীষণ মজা লাগবে। ধনিয়া পাতা কুচিটা অবশ্যই একটু বেশি দিবেন। মাসকলাই ডালে ধনিয়া পাতা কুচিটা বেশি দিলে খেতে অনেকটাই ভালো লাগে। দেখতেই পাচ্ছেন আমি কতটুকু ঘনত্ব রেখেছি। এটা ঠান্ডা হওয়ার পর আর একটু ঘন হয়ে যাবে। আমার রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে। দেখুন মাশাআল্লাহ, আমি একটা সার্ভিং বলে সার্ভ করে নিয়েছি। দেখতে কতটা লোভনীয় হয়েছে। মুখের রুচি পরিবর্তন করার জন্য এই ডালটা অবশ্যই একবার রান্না করে খেয়ে দেখবেন। প্রতিদিন মসুর ডাল খেতে একদমই ভালো লাগে না, তাই ভিন্ন রকম একটু রান্না হলে খেতে অনেক ভালো লাগে। তো আমার আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটির পাশেই থাকবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য অনেক দোয়া এবং ভালোবাসা রইল। আল্লাহ হাফেজ।